আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ম্যাক্সের 7 ওয়াটের যেই এলইডি পারগান অথবা যেই RGB লাইটটা আছে সেটার খুচরা যেই দামটা আছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, যাতে করে এই 7 ওয়াটের ম্যাক্সের এলইডি পারগানটা আপনারা যেখান থেকেই খুচরায় কিনেন না কেন অন্তত কেনার সময় পারফেক্ট ডিসাইড নিতে আপনাদের সুবিধা হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সেই এলইডি পারগান অথবা RGB লাইটটা আপনাদেরকে দেখাই। দেখানোর আগে আপনি যদি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাদের এই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, যাতে করে পরের ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। আর আমরাও সর্বদাই চেষ্টা করব আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ এবং সাউন্ড সিস্টেমের বিভিন্ন অ্যাক্সেসরিজের যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর পাইকারি খুচরা ভালো মন্দ দিক আপনাদের সাথে শেয়ার করার। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বরাবরের মতো সাথে আছি আমি মামুন, আর আপনারা দেখছেন MEAP সাপোর্টার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ, এই হলো সেই ম্যাক্সের 7 ওয়াটের এলইডি পারগান অথবা RGB লাইট, যার কথা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বলছিলাম। আসলে এই ধরনের পারগান অথবা RGB লাইটগুলো বেশি ব্যবহার করেন হচ্ছে যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন। সাউন্ড সিস্টেমের ব্যবসার পাশাপাশি যারা স্টেজ প্রোগ্রাম করেন তারা কিন্তু এই লাইটগুলো বেশি চিনে থাকবেন অথবা বেশি ব্যবহার করে থাকেন। প্রথমত স্টেজ প্রোগ্রাম করতে গেলে এই ধরনের যেই পারগানগুলো আছে এইগুলোই কিন্তু একেবারে ফাস্ট আপনার প্রয়োজন। এরপরে ফগ, তারপরে বিন্দু, শার্পি, সেইগুলো হচ্ছে পরের কথা। কিন্তু প্রথমত আপনার এই ধরনের যেই এলইডি পারগানগুলো আছে এই পারগানগুলো বেশি প্রয়োজন হবে। যদি আপনার 4টা পারগান হয় এবং DMX দিয়ে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রোগ্রামটা ভালোভাবে উঠাতে পারবেন। এরপরে আপনি চাইলে আপনার অ্যামাউন্ট যদি বেশি থাকে সেক্ষেত্রে শার্পি, বিন্দু, তারপরে আপনার ফগ, এই ধরনের মালামালগুলো কিন্তু আপনারা নিতে পারেন যদি আপনার অ্যামাউন্ট বেশি থাকে। আর অনেকে কিন্তু আসলে 4টা ব্যবহার করেন, অনেকে আছেন 8টা ব্যবহার করেন এবং অনেকে আছেন 12টা এবং অনেকে আছে অনেক বেশিও কিন্তু ব্যবহার করে থাকেন। তো এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এই হলো লাইটটা। আসলে এর আগেও এই লাইটটা আমি আনবক্স করছি, এখন আনবক্স করতেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। প্রথমত আমরা 2টা স্ট্যান্ড পাবো। প্রথমত একটি বড় স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে দাঁড় করানোর জন্য অথবা স্ট্যান্ডের মধ্যে লাগানোর জন্য এরকমের স্ট্যান্ড পাবেন। দেখুন এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে ম্যাক্স 7 ওয়াট। এই স্ট্যান্ডটা আমরা এই পাশে রাখলাম এবং পরে কিন্তু আমরা আরেকটি স্ট্যান্ড পাবো, সেটা হচ্ছে ছোট, আপনারা দেখতে পাচ্ছেন ছোট স্ট্যান্ড। এরপরে আমরা লাইটটি পেয়ে যাব। এই হলো লাইটটা এবং প্যাকেটের মধ্যে আরও 2টা নাট দেওয়া আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। 2টা নাট দেওয়া আছে, দুই পাশে লাগিয়ে স্ট্যান্ড করে আপনি দাঁড় করাতে পারবেন এবং আপনার যে স্ট্যান্ড আছে এসএসের যে স্ট্যান্ড আছে সেইগুলোর মধ্যে কিন্তু আপনারা চাইলে এগুলা লাগিয়ে নিতে পারবেন। রাখলাম এই পাশে এবং এই হলো লাইটটা। প্যাকেটটা আমরা একটু সরিয়ে দিই। এই হলো লাইটটা, আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু অনেকটাই ওয়েট। আর এটা কত কেজি ওয়েট সেটা কিন্তু আসলে প্যাকেটের গায়ে মেনশন করা নেই মূলত, সেজন্য বলতে পারতেছি না। তবে এটার মোটামুটি লাইট হিসাবে অনেক ওয়েট। আর এটার কালো কালারের যে আপনারা বডিটা দেখতে পাচ্ছেন এই বডিটা হচ্ছে সম্পূর্ণই অ্যালুমিনিয়ামের বডি। আর এটার ভিতরে যদি আমি একটু দেখাতে যাই, আসলে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না, হয়তোবা আপনারা সরাসরি হাতে নিলে এবং এখান দিয়ে যদি আপনারা তাকান সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এটার মধ্যে কিন্তু আসলে একটি কুলিং ফ্যান দেওয়া আছে। অন্যান্য লাইটে দেওয়া আছে কিনা জানি না, যেগুলো নর্মাল সেগুলোর মধ্যে হয়তোবা দেওয়া নেই। তবে ভালো কোয়ালিটির লাইটের মধ্যে অনেক সময় দেখা যায় কুলিং ফ্যান দেওয়া থাকে। তবে এটা মোটামুটি ভালো, এটা পারফরমেন্সও মোটামুটি ভালো। এটার মধ্যে একটি কুলিং ফ্যান দেওয়া আছে। এই পাশে দিয়ে দেখলে দেখা যাবে এটার 4 ইঞ্চির একটি কুলিং ফ্যান দেওয়া আছে, যাতে করে এটা আপনারা যখন ব্যবহার করবেন তখন যদি গরম হয় সেক্ষেত্রে কুলিং ফ্যানটায় আপনার এই লাইটটাকে ঠান্ডা রাখবে। আর ঠান্ডা থাকলে আমরা জানি সকল কম্পোনেন্ট এবং সব কিছুই কিন্তু আসলে ভালো থাকে। তো এটার সামনের দিক দিয়ে যদি দেখাই, এটার মধ্যে বাল্ব আছে হচ্ছে আপনার 54টা। আর 54টা বাল্ব যখন জ্বলবে সবগুলোই এক কালার জ্বলবে। আর এটার কালার দিবে হচ্ছে আপনার 7টা কালার। আর এটার পিছন দিক দিয়ে যদি আমি দেখাই আপনাদেরকে, দেখুন এখানে কিন্তু যেই পাওয়ার আছে সেই পাওয়ার ইন এবং পাওয়ার আউট দুইটি ওয়্যার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং উপরে যদি দেখাই, দেখুন
উপরে কিন্তু আসলে আপনার ডিএমএক্স আউট এবং ডিএমএক্স ইন, এটা কিন্তু আপনারা চাইলে আপনারা ডাইরেক্ট কারেন্টের মধ্যে সংযোগ দিয়েও জ্বালাতে পারবেন। এবং যারা 3-4টা জ্বালাবেন, 3-4টাকে একই কালার করবেন, সেক্ষেত্রে আপনার ডিএমএক্স মিক্সচার কিন্তু ব্যবহার করা লাগবে অবশ্যই। তা না হলে কিন্তু আপনারা 3-4টা একই কালার বের করতে পারবেন না। আর আপনারা যদি ডাইরেক্ট লাইন দিয়ে জ্বালান, সেক্ষেত্রে আপনারা 1-2টা এভাবেই জ্বালাতে পারবেন। যদি ডিএমএক্স দিয়ে জ্বালান, সেক্ষেত্রে আপনার মন মতো কাস্টমাইজ করে এই লাইটগুলো জ্বালাতে পারবেন। তো আপনারা চাইলে এই লাইটগুলো নিতে পারেন। এই লাইটটা মূলত আমার থেকে নিয়েছিল হচ্ছে 3200 টাকা। 3200 টাকা দিয়ে আপনারা এই RGB লাইট অথবা এলইডি পারগানটা কোথা থেকে কিনতে পারবেন সেটা থাকবে ভিডিও ডিসক্রিপশনে। ভিডিও ডিসক্রিপশন চেক করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যে এই RGB লাইট অথবা এলইডি পারগানটা কোথা থেকে কিনবেন। আর কোয়ালিটি অনুযায়ী, সময় অনুযায়ী দাম যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটু কম বেশি হতে পারে, এই জিনিসটা আপনাদের অবশ্য মাথায় রাখতে হবে। আর এই লাইট সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং আপডেট প্রাইস জানতে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন অথবা যোগাযোগ করবেন, সেক্ষেত্রে আপডেট প্রাইসটা আপনারা জানতে পারবেন। আর এই লাইটটার কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি কিছুই নেই। এই জিনিসটা যদি আপনারা মেনে নিতে চান তাহলে নিতে পারেন, আর এই জিনিসটা যদি আপনারা না মানতে পারেন তাহলে আর আপনাদের নেওয়ার দরকার নেই। তবে এটা আমি নিজে ব্যবহার করতেছি, পারফরমেন্স ভালো। অনেকের হয়তোবা বলতে পারেন যে 3000 3500 টাকা দিয়ে একটি এলইডি পারগান কিনবো, যদি গ্যারান্টি না থাকে তাহলে কিভাবে কি। আসলে ভাই এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না, এগুলো পারফরমেন্স ভালো। আপনি যদি কারেন্টের মধ্যে সংযোগ দিয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আর যদি জেনারেটরে ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় জেনারেটরের যেই ভোল্টেজটা আছে সেটা আপ অ্যান্ড ডাউন হয়, অনেক সময় দেখা যায় বাল্বগুলো কেটে যায় অথবা সার্কিট ড্যামেজ হয়ে যায়। সেজন্য আপনারা জেনারেটরে যখন ব্যবহার করবেন এই লাইটগুলো, তখন অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু এই লাইটগুলো কেটে যাবে অথবা ড্যামেজ হয়ে যাবে। আর আপাতত ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিও দেখে আপনাদের মনে হয় কখনো একটু উপকারে আসবে অথবা আপনারা উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের ভালো মন্দ মতামত অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।